সিম কোম্পানির যে ব্যবহার করছে আমাদেরকে এক ধরনের জিম্মি, মারাত্মক ধরনের বালতাবাজি, হাজার হাজার কোটি টাকা এটার মাধ্যমে লুপাট হচ্ছে। সময় দিবে আপনার 3 মিনিট এক বস্তা মুড়ি দিবে, আপনি খেয়েও উঠতে পারবেন না, আবার হজমও করতে পারবেন। নির্দিষ্ট একটা মেয়াদের মধ্যে ব্যবহার করতে না পারলেই আপনার মোবাইল ফোন থেকে গায়েব হয়ে যাচ্ছে আপনারই টাকায় কেনা মিনিট এবং ইন্টারনেট। এভাবেই সিম কোম্পানিগুলো প্রতিদিন গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করছেন ব্যবহারকারীরা। প্রায় 10-12 কোটি লোকেরা যদি 20 টাকা করে মোবাইলে রিচার্জ করি, তাহলে একদিনে কত কোটি টাকা কোম্পানিগুলো সিস্টেমের মাধ্যমে কেটে নিয়ে যাচ্ছে। মানে ওরা আমাদের এই টাকাগুলো বলা যায় আত্মসাৎ করছে। সিম কোম্পানিগুলোর যে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, 25 জিবি 299 টাকায় আমি রিচার্জ করেছি। এই মাসে এসে আমি রিচার্জ করতে গিয়ে জানতে পারলাম 15 জিবি 299 টাকা। এখন যদি আমি 20 জিবি করি সেটা আসছে 398 টাকা। আমি তো নিজেই অবাক যে গত মাসের এই মাসে কেন 10 জিবির দাম 200 টাকা বেড়ে গেল। এটা একটা মারাত্মক ধরনের বালতাবাজি, হাজার হাজার কোটি টাকা এটার মাধ্যমে লুপাট হচ্ছে। সাধারণ জনগণের কাছে বার্তা দিতে চাই যে সবাই যদি সচেতন না হন, তাহলে গুমে রেখে আমাদের হাজার হাজার কোটি টাকা এভাবে লুপাট হয়ে যাবে। কৌশলে যে টাকাগুলো নেওয়া হয়েছে এগুলো আমাদের সাধারণ জনগণের টাকা। এই টাকাগুলো আমরা আমার টাকার পরবর্তী মেয়াদ বৃদ্ধি করে এগুলো ব্যবহার করার সুযোগ দেওয়া হোক। সময় দিবে আপনার 3 মিনিট এক বস্তা মুড়ি দিবে, আপনি খেয়েও উঠতে পারবেন না, আবার হজমও করতে পারবেন না, এমন একটা অবস্থা দিবে। আবার অনেক সময় দেখা যাবে সময় অনেক দিবে কিন্তু একদম কম এমবি দিবে। এমবি বলেন মিনিট বলেন যেটাই বলেন, আমি আমার টাকায় কিনছি বাবা, আমি যতটুকু সম্ভব ইউজ করব। যদি ইউজ করতে না পারি পরবর্তীতে সেটা আমার কাছে থাকবে, আমি যাতে পরবর্তীতে ইউজ করি। সিম কোম্পানির যে ব্যবহার করছে আমাদেরকে এক ধরনের জিম্মি, এই লুটপাটটা তো আমরা বুঝতে পারতেছি না। অনেকে আবার বুঝতে পারতেছে না, কারণ অনেক মোবাইল ব্যবহার করে অনেক লোক শুধু কল দিতে জানে আর রিসিভ করতে জানে, অধিকাংশ লোক এইভাবে। কিন্তু তার যে টাকাটা যাচ্ছে সে বুঝতে পারতেছে না। এইভাবে মানে কোম্পানি মানে চুষে নিচ্ছে আমাদের টাকাগুলি। কারণ আমাদের টাকা আমাদের পকেট থেকে কীভাবে তারা সিস্টেমের মাধ্যমে নিচ্ছে। আপনার যে অফারটা দেওয়া 194 টাকা বা 94 টাকা দেওয়া হচ্ছে 3 দিনে 1 সপ্তাহ। এসব দেওয়ার পরে দেখা যায় আমার এমবিটা জায়গায় মানে কিছুটা ব্যবহার করা হয়েছে, 3 ভাগের 1 ভাগ রয়ে গেছে। এই যে রয়ে গেল এই এমবিটা তো আমাদের টাকার কিনা, এটা তো আমাদের মোবাইলে থাকার কথা, কিন্তু এটা তারা সিস্টেমের মাধ্যমে তারা ওইটা তাদের কোম্পানি আবার নিয়ে যায়। আমার 500 এমবি 5000 এমবি আমি ব্যবহার করছি, মাত্র 500 এমবি। আমার 4500 এমবি আমার নাই, কেটে নিয়েছে। এগুলো আমার টাকা, আমার এত নেওয়ার কোনো যুক্তি নাই। এবং আমার মিনিট পড়ছি প্রায় 1000 মিনিট, আমি খরচ করছি 200 মিনিট, 800 মিনিট আমার নাই। মেয়াদ শেষ হয়ে গেছে, আবার বলছি আমার এটা যুগ হবে, যুগ না হয় এটা সে কেটে নিচ্ছে। এগুলো মানে তো আমার দিবে ফেরত, এর টাকা তো নেওয়ার কোনো যুক্তি নাই। আমার এই 200 মিনিট আমার যাই তো 1 মাস, আমার 1 মাসের মধ্যে আমি খরচ করছি মাত্র 10 মিনিট। বাকি আমার 190 মিনিট আমার থাকতো, ওটা তারা কেটে নিচ্ছে। এটা তো আমাদের এই গরিবের সম্পদে নিতেছে। আমি আগে প্যাকেজ নিতাম 490 টাকা করে, প্রতি মাসে নিতাম 490 টাকা করে, সব শেষ করতে পারছি না। এরা প্যাকেজ দিছিল আপনি যদি এগুলো ব্যবহার করেন আপনার এটা আজীবন আপনি ঢুকাইতে পারবেন। আমি ঢুকাইতে গেছি 490 টাকা, 500 টাকা দিয়ে। ও কয় এই আইটেম নাই, শেষ হয়ে গেছে। এইটা কত টাকা এমবি আসছিল, নিছিল 80,000 আসছিল, একবারে নিয়ে গেছে। এখন মাথা ঠিক থাকে। সদ্য ঘোষিত বাজেটে নতুন করে ইন্টারনেট এবং কল রেটের দাম বাড়ার কারণে এবং একই সাথে বছরের পর বছর ধরে চলা সিম কোম্পানিগুলোর স্বেচ্ছাচারিতার ফলে অনেকটাই হাঁপিয়ে উঠেছেন মোবাইল ফোন ব্যবহারকারীরা। তাই তো ইন্টারনেট এবং কল রেটের দামে লাগাম টানার পাশাপাশি অফুরন্ত মেয়াদের দাবি তাদের। নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ, সিলেট।